আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে নতুন সার্কুলার আসবে নাকি আসবে না, বাড়বে নাকি কমে যাবে, এই বিষয়গুলোর উপর কিছু কথা বলার চেষ্টা করব। কারণ এই বিষয়গুলো গত কিছুদিন যাবৎ আমার নিজের মনেও বারবার প্রশ্ন জেগেছে। তো ওগুলা নিয়ে একটু কথা বলার দরকার। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম, ওখানে বেশ কিছু ভাইয়েরা দেখলাম কমেন্ট করলেন যে ভাই আপাতত কয়েকদিন এই ভিডিও পড়াশোনা এগুলা না দিলে হয় না। ভাই এটা তো একটা ফালতু চিন্তা। কারণ হচ্ছে দেখুন, আজকেই যদি সবকিছু সমাধান হয়ে যায়, তো কালকে, তারপর না হয় আগামী সপ্তাহ, না হয় আগামী মাসে আপনাকে তো চাকরির পরীক্ষায় বসতে হবে। তো পরীক্ষায় যদি বসতেই হয়, পড়াশোনা তো থাকতে হবে, তাই নয় কি? তার মানে সবকিছু ছেড়ে দিয়ে কিছুই হয় না। আপনি রাতে পড়াশোনা করবেন, দিনে প্রতিবাদ করবেন। আপনাকে ব্যালেন্স করতে হবে। সবকিছু ছেড়ে কিছুই হয় না। তো সুতরাং এটা সবকিছু ব্যালেন্স করেই চলতে হবে। এবার আসলে এই বিষয়গুলো নিয়ে যে নিয়োগ আসবে কি আসবে না, আচ্ছা আমার নিজস্ব মতামত, অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। যদি এত কিছুর পরে গভর্নমেন্ট কন্টিনিউ করে, মানে গভর্নমেন্ট যদি থাকে, তাহলে আমার ধারণা অস্বাভাবিকভাবে নিয়োগ আসবে। মানে প্রচুর নিয়োগ আসবে, প্রচুর বলতে প্রচুর। কারণ হচ্ছে দেখুন, এই আন্দোলনটা কিন্তু নিয়োগ কেন্দ্রিক, হ্যাঁ, বেকারত্ব কেন্দ্রিক। যদিও সব শ্রেণীর মানুষ এটাতে ইনভলভ হয়ে গিয়েছে, নবম শ্রেণীর ছাত্ররা পর্যন্ত, কিন্তু বেসিক জিনিসটা তো এইটাই, চাকরি রিলেটেড। তো গভর্নমেন্ট জানে আওয়ামী লীগের প্রতি কতটা রাগ গুসা এই তরুণ সমাজের জন্মেছে, যার কারণে তারা চাইবে এই বেকার সমাজকে খুশি করার জন্য, পরিস্থিতিটা আরো উন্নতি করার জন্য, সবাই যেন একটা ভালো কর্মক্ষেত্র যার যার যোগ্যতা অনুসারে পায়, সেইটাই আমার ধারণা সর্বোচ্চ নজর দিবে বাংলাদেশ আওয়ামী লীগ। তো সেই জায়গা থেকে আমার ধারণা অন্য যে কোনো সময়ের চেয়ে নিয়োগ প্রচুর 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 আসবে। এটা আমার অনুমান। অনুমান ভুলও হতে পারে, আপনারা আপনাদের মতামত জানাবেন। কিন্তু আমার অনুমান বা সিক্স সেন্স এটাই বলে, যে নিয়োগগুলো নিয়ে আমরা অনেকদিন আলোচনা করেছি সেগুলো আসবে। নতুন নিয়োগও দেখবেন অস্বাভাবিকভাবে আসবে। গতকাল রাত্রে তো মেট্রো রেলে একটা নিয়োগ দিল, তারপর বাংলাদেশ বর্ডার গার্ডের দিল, নদী কমিশনারও দিল। তা আমার ধারণা আস্তে আস্তে একটু নর্মাল হলে এর ভেতরেই অনেকগুলা নিয়োগ ইনশাল্লাহ আসবে। আরো একটা জিনিস হতে পারে, যদি এই আন্দোলন বা এই পরিস্থিতি আরো কন্টিনিউ হয়, মানে আরো 1-1.5 মাস 2 মাস যদি এরকম পরিস্থিতি চলে, কারণ এখনো তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে নেই, আমার অনুমান যাদের বয়স শেষ, এই বয়সের বিবেচনাও গভর্নমেন্ট করবে। এটা আমার সিক্স সেন্স বলে 2-4 মাস বাড়িয়ে দিতে পারে, যাদের এই সময়ের কারণে যাদের নষ্ট হবে। সবকিছু মিলে এটাই আমার মনে হয় যে নতুন নতুন নিয়োগ কমবে না, ইনশাল্লাহ বাড়বে। তো এটাই ছিল। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।